হ্যালো, আপনার ওই উনার মেন জন্ম কোথায় ছিল? এখানেই। এখানে। তারপরে কেমন ছিল ওই সময় এই পরিবেশ? বাড়িতে জন্ম। আমজাদ হোসেনের মানে জন্ম এইখানে, কিন্তু এই ঘরে না, তাই না? হ্যাঁ, এই ঘরে না, তাই না? এখানেই তার জন্ম। আপনারা কয় ভাই ছিলেন? 2 ভাই। উনি আপনার বয়সে কত বড় হবে? 8 বছর বড়। আপনার নাম তো হলো? ফরহাদ হোসেন মান্ডু। ও, উনি যে সিনেমা করতো, তাই না? হ্যাঁ, ওনার ছবিগুলো আপনি কেমন দেখতেন না সিনেমা? হ্যাঁ, ভালো লাগতো। আপনি ছেলে মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, না? হুম। তারা কি করে? জি। আপনার ছেলে মেয়ে? হ্যাঁ, ছেলে কি করে? ছেলে ছেলে মাস্টার পাস করে চাকরি করতে। তাহলে যে সোহেলার মতো আপনার ভাতিজা, তাই না? দোদুল এর আসে কি এখানে? সে বেড়াইতেছে? জি। ওই আপনার ভাতিজারা দুদুল, তারপরে সোহেলার মান, এটা কি বেড়াইতেছে না এখানে? হ্যাঁ, আসেন, দুর্গাপুরে আসে আর কি। আপনি আগে কি করতেন? এখন ইঞ্জিনিয়ার ছিলাম। আপনার ভাইয়ের যে সিনেমা অনেক বলে একটা সিনেমা নাম বলতে পারেন যে সিনেমা খুব ভালো, আসলে ভালো তৈরি করছে? উনি তো পাশাপাশি লেখালেখি করতো, সাংবাদিকতা করছে। হ্যাঁ, ওনার যে বইগুলো, আপনার ওনার যে একটা বই পড়ছেন? বই পড়ছি সবই। উনি ভাই সাধারণত এক ভাই লেখলে আরেক ভাইও লেখালেখি করে। আপনি কি লেখালেখি করতেন টুকটাক? আমি লেখালেখি করতাম। তাহলে আপনার বাবা কি করতো? আব্বা ব্যবসা করতো। তাহলে ছোটকাল থেকে উনি কার সঙ্গে স্পর্শে এসে এই যে লেখালেখি পাশাপাশি চলচ্চিত্রের প্রতি একটা অনুরাগ হলো, এটা সেইতে পারেন কেবে? আপনার কথা আমি ফলো করতে পারছি না। মানে এখানে অনুকরণ করার মতো ডাক্তার সব কলকাতায় ছিল। কলকাতায় দেশ পত্রিকায় লেখালেখি করতো। জুড়ে কথা বলো। কলকাতার লেখকদের বই 2 ভাই যৌথ ফ্যামিলি, এখনো কেউ আলাদা হয় নাই। মানে আমজাদ হোসেন, তার ভাইয়ের নাম কি? ফরহাদ হোসেন মানু। উনি কি করে? উনি ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার হয়েছে এখন। ওনার ছেলে মেয়ে কটা? সুন্দর করতো, 15 দিন 1 মাস পর পর এই সুন্দর করতো। মানে আপনার তো আমজাদ হোসেন ভাসুর ছিল, তার সম্পর্কে স্মৃতি বলেন আপনার। উনি অনেক স্মৃতি, একটা বিখ্যাত পরিচালক এবং সাংবাদিক, এবং বাংলাদেশের একটা জ্ঞানী গুণী পুরস্কার প্রাপ্ত, কিন্তু স্বর্ণপদক প্রাপ্ত। স্বর্ণপ্রাপ্ত পদক কত পেয়েছে। এই যে গোলাপি এখন ট্রেনিং, অনেকগুলা পেয়েছে। আমেরিকা, রাশিয়ায় ওনার চলছে, ছবি চলছে। হ্যাঁ, তারপর নয়নমণি, ভাদ্যে, এইসব ছবি দেখলে মানে বাস্তব সমস্যাগুলি তুলে ধরতো সে, মানে প্রতিবাদশীল ছিল আর কি। তার ছবি শিক্ষণীয় আছে। উনি ছবি লিখতেন, নিজেই স্ক্রিপ্ট তৈরি করতেন, অভিনয় নিজেই করতেন, নিজেই দেখাইতেন। অন্যান্য পরিচালকেরা তো আর এত কিছু করতো না, কিন্তু ওনার একটা ছবি করতে যা কিছু লাগে উনি নিজেই সব লিখতেন, উনি অভিনয় দেখাই দিতেন, সব কিছুই উনি করতেন। ওদের সিনেমা যে তৈরি করতো প্রচুর দেখা, এই টাকা দিয়ে অনেকে ইনভেস্ট করে না, ওনার নিজের পকেট থেকেও টাকা দেওয়া লাগছে। নিজের পকেট থেকে দিছে কিছু, তাতে এইগুলা করতে গিয়ে তার অনেক খরচ হচ্ছে না? ভালোই আর্থিক দিক দিয়ে যায়। এই ঢাকা শহরে যেমন কিছু করছে, ঢাকা শহরে নাকি আছে? ঢাকা শহরে ওনার বাসা আছে শ্যামলীতে, উনি ওইখানেই সবকিছু করছেন। আর এটা তো পৈতৃক বাড়ি বাবা। তার তো ছেলে দুটো, একটা সোহেলার মানে একটা মানে দুদুল, না ছেলে তো 4টা। একটা হলো সাজ্জাদ হোসেন দুদুল, সোহেল আলমান সবার ছোট। তারিনকে বিয়ে করছিল, তারিনকে বিয়ে করছিল। হ্যাঁ, তারিন এখানে আসছিল না? তারিন আসে নাই, ওদের বিচ্ছেদ হয়ে গেছে তখন। হ্যাঁ, আগে বিয়ের পর আসে না? না, বিয়ে করার পর থেকেই মানে নেয় না, মানে নেই। তারিন ভালো ছিল, লোক ভালো ছিল। হ্যাঁ, ওটা তো শুধু জ্ঞানী গুণী না, উনি অন্যরকম লোক ছিল। তারিন তো এখনো অভিনয় কম করে, এখন আগে অনেক করতো। বৌচুর ছবি যখন হয়েছে তখন ওদের সম্পর্ক হয়েছিল। বাবার মতো, বুঝছেন, মনে করেন বাবার মতো তো ছেলেও দোদুল, তারপরে সোহেল আহমেদ অভিনয় করতো। হ্যাঁ, ওই যে সোহেল আহমেদ অভিনয় করছিল আপনার হলো জন্মভূমি নাটক, ওটা বাবার পরিচালনায়, ওই নাটকটা দেখছিলাম। আসবো কয়েকদিনের ভিতরে আসবো। তাহলে আপনার নামটা কি? আমার নাম জ্যোৎস্না। আপনার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি এই যে সামনে মসজিদ আছে, ওর অপোজিটে।
তাতে এই জামালপুরবাসী ও যে আপনার আমনাত হোসেনকে নিয়ে কতটুকু গর্বিত, মানে কিরম প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম হলে কি দাওয়াত দেয়, কথাটা তো বলে। হ্যাঁ, আসতো এই যে আনোয়ার ভাই যখন মারা যায়, আনোয়ার ভাইয়ের শোক সবার সময় আসলো, আরো অনেক প্রোগ্রামে আসতো জামালপুরে যখন তার দাওয়াত করা। আনোয়ার হোসেনের বাড়ি তো এখানেই না অন্য জায়গায়? আনোয়ার হোসেন, আনোয়ার ভাইয়ের বাসা এই যে এই রাস্তায় গেলে বকুলতলা। হ্যাঁ। হ্যাঁ, আর আব্দুল্লাহ মামুনের বাসা আরেকটা মানে দেওয়ানপাড়া, এই কাছাকাছি তিনজনের বাসা। ও ব্যাগ ভূত দিদি সব এই এলাকায়। অনেক পুরাতন একটা মসজিদ, যেগুলা আহলে হাদিস মসজিদ। এত বড় কেমন লাগছে? আপনি কথা বলছেন, ওনার ছবি দেখেন, আপনি দেখছেন এলাকাবাসী ওনারা কেমন এই করে, খাতি করে, মানে উনি তো শুধু সাংবাদিক, পরিচালক, সাংবাদিক, তার ছেলেপেলেরা ওদের দৌদুল, তারপরে কাছে এরা ঘুরে উঠছে কিন্তু চিরকাল থেকে যেটা শুনছিলাম, মানে শিলমোনা থেকেই ওরা ধীরে ধীরে এগিয়ে গেছে। কিন্তু এরা যখন ঢাকা চলে গেছে তারপরে জামালপুর কম আসছে, তাই না? জামালপুর কম আসছে। আপনি এদের সাথে কার কার সাথে কথা বলছেন আপনি একটু বলে দিন। আমি আব্দুল্লাহ মামুনের সঙ্গে একবার কথা বলছি, শুধু একবার। উনি কেমন রসিক ছিল না? রসিক সবার সাথে মিশতো, তাই না? সবার সঙ্গে মিশতো, আনোয়ার ভাইও সবার সঙ্গে মিশতো। তারপরে আনোয়ার হোসেন, উনিও তো আনোয়ার হোসেন কি গম্ভীর ছিল, মানে রাগই ছিল নাকি? সিনেমাতে দিই মাঝে মাঝে খুব রাগ। হ্যাঁ, রাগই ছিল কিন্তু মানুষের সঙ্গে মিশতো খুব। আর সবচেয়ে বেশি হলো আনোয়ার হোসেন, না? উনি যে এমনি আপনার এই শিল্পকলায় এরাকে কখন তাদের অভিনয় দেখেন সরাসরি? আপনি আছে না শিল্পকলায় এরা সরাসরি আমি দেখিনি, অভিনয় আছে না, অভিনয় করে, সুন্দর করে অভিনয় করে। আমি এটা দেখিনি। আপনি তাহলে আনোয়ার হোসেনের কোন ছবি দেখছেন ভালো লাগছে খুব? মেলা ছবি দেখছি, নওয়াব সিরাজুল্লাহ দেখছেন? ভালো অভিনয়। আব্দুল্লাহ মামুনের আর কি দেখছেন? আব্দুল্লাহ মামুনের তো নাটক, নাট্য জীবনে পরবর্তী প্রজন্মকে পেটে উঠে আসা যে এখন বর্তমানে অভিনয় করে এরা মাসে কেউ? আমজাদ হোসেনের যে ছেলে রজুল, হ্যাঁ হ্যাঁ, রজুলের কিন্তু আমার দোকান টোকার খৈতারি মোড়ে রজুলের একটা নাটকে আইছিল বাহিনী নিয়ে, আপনার 16-17 জনের। আমি 1 মাস খাওয়াইছি জামালপুরে, 1 মাস আমার হয়ে। এছাড়া কোনো নতুন কোনো আছে না উঠতি প্রতিভা এরম নাই? না, জামালপুরে নাই। জামালপুরে ঢাকাতে আছে, ঢাকাতে কি করছে রাখি করছে।